হ্যালো গাইস, আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাতে চলেছি চিকেন কাচ্চি বিরিয়ানি। এর জন্য আমরা আগেই নিয়ে নিয়েছি চিকেন একটু বড় বড় পিস করে কাটা। ওর মধ্যে আমরা দিয়ে নেব আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, চেরা কাঁচা লঙ্কা, ভালো করে কুচানো ধনেপাতা, দই, আর তার মধ্যে নিয়ে নেব দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে আমরা ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে মশলাটা পিসগুলোতে ভালো করে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেট করা হয়ে গেলে আমরা সাইডে এটা কিছুক্ষণ 30 থেকে 45 মিনিটসের জন্য রেখে দেব। এবার অন্যদিকে আমরা 30 মিনিট ধরে ভিজিয়ে রেখে ভালো করে প্রথমে ভিজিয়ে রাখতে হবে চালটাকে। ভিজিয়ে রেখে ওটাকে ভালো করে চালটাকে ধুয়ে নিতে হবে। সেই চালটা এবার আমরা আরেক সাইডে রান্না করব। ওর জন্য আমরা একটা জায়গায় জল নিয়ে নেব, ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে নেব, তার মধ্যে দিয়ে নেব দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল আর জিরে। ওটাকে ভালো করে আগে 5 মিনিট মতন ওই জলটাকে ফোটাবো, যাতে ওটা ফ্লেভারটা মশলাগুলোর ভালো করে জলের মধ্যে বেরিয়ে আসে। এবার আগে থেকে ভিজিয়ে রেখে ধুয়ে নেওয়া চালটা ওর মধ্যে দিয়ে নেব। দিয়ে যতক্ষণ চালটা ভালোভাবে না ফুটছে, ফোটা অবধি আমরা করব। ফুটে গেলেই চালটা, বেশি ফোটাবো না, চালটা যেই ফুটে আসবে 5 মিনিটের মধ্যে, তখন আমরা নামিয়ে নেব। তারপরে আমরা কড়াইতে নিয়ে নেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা, দিয়ে ওর ওপর দিয়ে যেই রাইসটা আমরা করে রেখেছিলাম ওটা 3 মিনিট মতন পাকানো হয়ে গেলে চিকেনটা ওই রাইসটা ওর ওপর দিয়ে দিয়ে দেব। ওই রাইসটার ওপরে আমরা দিয়ে নেব বেরেস্তা। তারপরে আমরা ওটাকে জল দিয়ে নেব। জলটা মনে রাখবেন যতটুকু চাল নেবেন তার ডবল দিতে হবে। আর আগে থেকে ভিজিয়ে রাখা স্যাফরন আর আগে থেকে করে রাখা বেরেস্তাটা আমরা আগেই দিয়ে নিয়েছিলাম, আর স্যাফরন দিয়ে নেব। এবার ভালো করে যেই জিনিসের মধ্যে আমরা রান্নাটা করছি সেটাকে সিল করতে হবে। তার জন্য আমি আগে আটা মেখে নিয়েছিলাম, নিয়ে চারিপাশে লাগিয়ে, ওটা কড়াইয়ের চারিপাশে লাগিয়ে আমি ঢাকনাটাকে আটকে দিয়েছিলাম। আপনারাও এই টেকনিকেই করবেন, তাহলে সুবিধা হবে। দিয়ে ভালো করে চারিদিকটা সিল করে দিতে হবে যাতে কোথাও দিয়ে হাওয়া না বেরোয়। এবার আপনি প্রথমে 5 মিনিট 5 মিনিটস হাই ফ্লেমে রান্নাটা করবেন, তারপরে কিছুক্ষণ পর লো ফ্লেমে করে দেবেন। 15 মিনিট মতন রান্নাটা করে ঘি